রুকু এবং সিজদা নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যার রুকু হলো না, সিজদা হলো না, তার নামাজ হয় নাই। আল্লাহ রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এক বান্দাকে নামাজ পড়তে দেখলো, আর দেখলো তিনি রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করছে না। ওই আল্লাহর বান্দাকে নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়েছো, যে আঙ্গিকে পড়েছো, এই নামাজ তো তোমার হয় নাই। এই মুহূর্তে যদি তুমি ইন্তেকাল করো, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে রাসূলের আদর্শের বাইরে তোমার মৃত্যু হবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের সাহাবী বলছেন, যদি তুমি এই মুহূর্তে ইন্তেকাল করো, তোমার মৃত্যু হয়, রাসূলের আদর্শের বাইরে গিয়ে তোমার মৃত্যু হবে। রুকু সিজদা না হলে রাসূলের আদর্শের ভিতরে থাকা যায় না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, তার অবস্থা কি হবে? রুকু সিজদা সঠিকভাবে না হইলে রাসূলের আদর্শের ভিতরে থাকা যায় না। আর যে নামাজ পড়ে না, তার অবস্থা কি? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 791। রাআ হুযায়ফাতু রাজুলান লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা ক্বালা মা সাল্লাইতা ওয়ালাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এক বান্দাকে নামাজ পড়তে দেখলো, লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, তিনি দেখতে পেল আল্লাহর বান্দা রুকু সিজদা যেভাবে করছে, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই। তার মানে তার রুকু সিজদা হয় নাই। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর বান্দাকে ডাকলো আর বলল, ও লামা সাল্লাইতা, আল্লাহর বান্দা তোমার নামাজ তো হয় নাই। ওই আল্লাহর বান্দা তাকে প্রশ্ন করলো, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার নামাজ কেন হয় নাই? তিনি বলল, লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, তোমার রুকু সিজদা একটাও রাসূলুল্লাহর রুকু সিজদার সাথে মিলে নাই। আল্লাহু আকবার। রাসূলের সাথে যেটা মিলে নাই, এটা ইবাদত হয় কিভাবে? এটা কি ইবাদত হবে? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা রাসূলুল্লাহর আদর্শের বাহিরের মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। শুধু রুকু এবং সিজদা না হওয়ার কারণে রাসূলুল্লাহর আদর্শের থেকে তোমাকে বের করে দেওয়া হবে। যারা নামাজ পড়ছে না, তাদের অবস্থা কি হবে? এখন যারা রাসূলের আদর্শের ভিতরে মৃত্যু হবে না, তাদের কি আল্লাহ কি জান্নাত দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু কিভাবে করতেন, আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 731। আন আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم إذا ركع أمكن كفيه من ركبتيه وفرج بين أصابعه ثم حصر ظهره غير مقنع رأسه। হযরত আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতেন কিভাবে, আমার থেকে শুনো। ইদা রাকা আমকানা কাফাইহি মিন রুকবাতাইহি, তিনি দুই হাতের তালুকে দুই হাঁটুর মধ্যে শক্তভাবে তিনি স্থাপন করতেন। হাতের তালু কি করতেন? দুই হাঁটুর উপর শক্তভাবে তিনি স্থাপন করতেন। ওয়াফাররাজা বাইনা আসাবিহি, হাতের আঙ্গুলগুলো তিনি বিচ্ছিন্ন রাখতেন। আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাতে পারি, তাহলে একটু বুঝবেন। আপনার ধরেন এটা হচ্ছে হাঁটু, হাঁটুর উপর আপনার হাতের তালুটা রাখলেন, আর 5 আঙ্গুল 5 দিকে আপনি বিচ্ছিন্ন করে দিলেন, একদম ফাঁকা করে দিলেন, আর শক্তভাবে হাঁটুকে আপনি জড়াই ধরলেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকুর সিস্টেম। এবার আসেন, সুম্মা হাসারা যাহরাহু গায়রা মুকনি'in রা'সাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মাথা একেবারে এক সমান থাকতো। কোমর থেকে পিঠ শুরু, একেবারে মাথা পর্যন্ত পুরা বডিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রাখতেন
মাথা থেকে পুরা পিঠটা এক সমান থাকতেন। এরপর অন্য হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের বাহুটা তিনি বিচ্ছিন্ন রাখতেন। আমরা অনেক সময় আমাদের ভাইদেরকে দেখি, ওনারা যখন রুকু করেন হাতের দুই বাহু একেবারে শরীরের সাথে ঘেঁষে রাখেন, এভাবে রাখে না, আবার দুই হাতকে এভাবে বাঁকা করে রাখে। এই ধরনের রুকু করলে আল্লাহর দরবারে হাজারো রুকু আপনি করেছেন বটে, একটা রুকু আল্লাহর দরবারে কবুল হয় নাই। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 734, আন আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনা আ'লামুকুম বিসলাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের বিখ্যাত সাহাবী আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনা আ'লামুকুম, তোমাদের চাইতে আমি সব চাইতে বেশি জানি বিসলাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর সালাত সম্পর্কে। তিনি একজন সাহাবী অথবা তাবিদের সামনে বলছেন, আনা আ'লামুকুম বিসলাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সকলের চাইতে রাসূলের নামাজ সম্পর্কে আমি বেশি জানি। ওয়ালা তিনি বলছেন, তুম্মা রাকাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন ফাওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তিনি দুই হাতের তালু দুই হাঁটুর মধ্যে শক্তভাবে স্থাপন করতেন, হাঁটুটা শক্তভাবে তিনি ধরতেন। এরপর তিনি বলছেন, কান্নাহু কাবিদুন আলাইহিমা ওয়াত্তারা ইয়াদাইহি ফাতাজাফা আন জামবাইহি, তিনি শক্তভাবে ধরার পর দুই হাতের বাহুকে তিনি বিচ্ছিন্ন করে দিতেন, শরীরের সাথে আর লাগাতেন না। অর্থাৎ এই বাহুটা শরীরের সাথে লাগবে না, এটা একেবারে বিচ্ছিন্ন থাকবে। ডান হাত বাম হাত দুনো হাতের কন্ডিশন একই থাকবে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে শরীরের সাথে লাগিয়ে রাখা সুযোগ নাই, এটা বিচ্ছিন্ন থাকবে। এবং দুই হাতের তালু শক্তভাবে হাঁটুর উপর স্থাপন করতে হবে, ভিতরে কোনো ফাঁকা রাখা যাবে না। হাতের তালু আর পায়ের হাঁটু এই দুইটার মাঝখানে ফাঁকা রাখা যাবে? দুইটা ফাঁক বন্ধ করে শক্তভাবে ধরতে হবে। এবং দুই হাতের বাহু শরীরের সাথে একেবারে বিচ্ছিন্ন রাখতে হবে। এবং পুরো হাতটা থাকবে স্ট্রেট, একদম সোজা, এটা বাঁকা করা যাবে না, আবার গায়ের সাথে লাগানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এভাবে রুকু করতেন, তার পিঠ এবং মাথাটা তিনি সমান রাখতেন। একজন সাহাবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন, ওনার পিঠটা এত বেশি সমান থাকতো, মনে হয় যেন এখানে যদি পানি ঢেলে দেওয়া যেত, পানিগুলো এদিক সেদিক পড়তো না, ওই পিঠের মধ্যে স্থির থাকবে। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 872, আন ওয়াবিসাইদ ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াবিসাইদ ইবনে মা'বাদ তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইউসাল্লি, তিনি নামাজ আদায় করতে, ফাকানা রাকা সাওয়া যাহরাহু, তিনি যখন রুকু করতেন তার পিঠটা একেবারে সমান রাখতেন। হাত্তা লাউ সুব্বা আলাইহি মাউ লাস্তাকাররা, যদি ওনার পিঠের উপর পানি ঢেলে দেওয়া যেত, আমার বিশ্বাস এই পানিগুলো কোথাও গড়াই পড়তো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ এবং মাথাটা এমন ভাবে রাখতেন, এই পিঠের মধ্যে পানিগুলো স্থির হয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ। এখন আমাদেরকেও এইভাবে প্র্যাকটিস করা দরকার আছে না নাই? যারা জবাব দিলে তাদের দরকার নেই, আছে সবাই? আল্লাহ তৌফিক দিক, আমরা বলি আমিন।